এটা হচ্ছে একটা ওয়ার্ডপ্রেস পোস্ট এবং এটা মুভি ডাউনলোডের পোস্ট। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন মুভির একটা ছোট ডিসক্রিপশন এবং এখানে মুভির বিবরণ। তো এখানে এই যে দুই লাইনের মাঝখানে তারপরে মুভি আপলোড দেওয়ার কথা, এবং এইখানে মুভিটা থাকবে। এখন আমার যে ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের টোটাল হোস্টিং হচ্ছে মাত্র 200 MB। তখন 200 MBর একটা ওয়েবসাইটে তো একটা মুভি ডাউনলোড দেওয়া সম্ভব না। তো এটা হচ্ছে সুপার ক্লাসিক মুভি, যেটা আমার কম্পিউটারে, এটা হচ্ছে গিয়ে মুভি আপনারা দেখতে পাচ্ছেন। এটা প্রায় সাইজ প্রায় হচ্ছে 900 MB, প্রায় 1 GB। তো 1 GBর একটা মুভি তো একটা সাইটে আপলোড দেওয়া কোনো সম্ভব নয়। তো এটা আপনারা কিভাবে আপনার ওয়ার্ডপ্রেস বা যে কোনো ওয়েবসাইটে সেটা কিভাবে আপলোড দিবেন সেটা আপনাদের দেখাবো। তো তার জন্য আপনাদের প্রথমে গুগল ড্রাইভে যেতে হবে এবং গুগল ড্রাইভে ওই মুভিটা আপলোড দিতে হবে, যেটা আমি অলরেডি দিয়ে রেখেছি। তো আপলোড দেওয়ার পর এটা লিঙ্ক আপনারা এখান থেকে কপি করে নেবেন। লিঙ্ক কপি করে নিয়েছি। তো তারপর আপনারা একটা ওয়েবসাইটে যাবেন। ওয়েবসাইটটির নাম হচ্ছে fstdsolution.xyz, এবং এই হচ্ছে ওয়েবসাইট। এবং ওয়েবসাইটের মেনু বারের দ্বিতীয় যে মেনু সেটা হচ্ছে সার্ভিস, এবং ড্রপ ডাউন মেনুর প্রথম যেই টুলটা সেটা হচ্ছে গিয়ে গুগল ড্রাইভ ইমবেড কোড, এটাতে ক্লিক করবেন। এটা ক্লিক করার পর যে এটা টুল চলে আসবে, এবং এই টুলের অনেকগুলো ফিচার আছে। এখানে আপনি ফ্রেমের উইডথ, হাইট, বর্ডার বর্ডার কালার, বর্ডার রেডিয়াস, যেগুলো আপনার নিজের ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারবেন। তো তার জন্য আপনার প্রথমে কী করতে হবে, প্রথম যে বক্সটা আছে সেটাখানে ওই গুগল ড্রাইভ থেকে কপি করা লিঙ্কটা এখানে পেস্ট করে দেবেন, এবং এখানে উইডথ হাইট আপনার ইচ্ছা অনুযায়ী সেট করে নিতে পারবেন। এটা হচ্ছে ডিফল্ট, আমি ডিফল্টই রাখবো। এবং হচ্ছে বর্ডার সাইজ আপনার ইচ্ছা মতো দিতে পারেন। আমি এখানে দিচ্ছি 10। বর্ডার কালার আমি এখানে দেব এই কালার, আপনারা যে কোনো ইচ্ছা মতো দিতে পারেন। এবং এখানে বর্ডার রেডিয়াসও আমি দিচ্ছি 7। এবং এখানে কনভার্ট ইমবেড কোড, এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে কোড অটোমেটিক জেনারেট হয়ে গেছে, এবং এখান থেকে আপনি চাইলে ক্লিকে কোডটা কপি করে নিতে পারেন। এবং এটা হচ্ছে প্রিভিউ, আপনি যেই লিঙ্কটা এখানে পেস্ট করেছেন সেটা কীভাবে আউটপুট শো করবে সেটা এখানে আপনি দেখতে পাচ্ছেন। এখানে আমি যে কালারটা সিলেক্ট করেছি কালারের অনুযায়ী এখানে বর্ডার হয়ে গেছে। বর্ডার সাইজ অনুযায়ী বর্ডারের ইয়েটা বর্ডারটা হয়েছে, এবং এখানে রেডিয়াস 7। এই কর্নার যেটা আছে কর্নারের কার্ভটা সেট হয়েছে। তো এখানে আপনি চাইলে যদি বর্ডার দিতে চান 50 দিবেন, বর্ডার রেডিয়াস দিলেন 80, মানে কনভার্ট করলেন। দেখেন বর্ডার কিন্তু অনেক বড় হয়ে গেছে এবং কর্নারটা অনেক আরও বেশি কার্ভ হয়ে গেছে। তো আপনারা ইচ্ছা মতো আপনার পছন্দ অনুযায়ী সেটা কাস্টমাইজ করে নিতে পারেন। তো আমি এটা একটু কমিয়ে দেবো আমার পছন্দ মতো। বর্ডার সাইজ দিলাম 8, রেডিয়াস দিলাম 7, এবং কনভার্ট, বর্ডার রেডিয়াস 9। তো আমি এটা জেনারেট করে নিয়েছি এবং এখান থেকে এটা কপি করে নিলাম। এবং এই কোডটা, কপি করা কোডটা আমার যে পোস্ট আছে পোস্টের এখানে এই যে মাঝখানে থেকে আমি একটা ব্লক নেব কাস্টম HTML, এবং এই বক্সে আমার ওই ওখান থেকে কপি করে আনা কোডটা পেস্ট করে দেবো। এখানে যদি আমি প্রিভিউতে ক্লিক করেন তাহলে দেখতে পাচ্ছেন যে মুভিটা এখানে শো করতেছে। এবং এখানে যদি আমি সেভ করে দেন, মুভি সেভ হয়ে গেছে। এবং আমি যদি ইউজার প্রিভিউ দেখতে চান তাহলে দেখেন এখানে কিন্তু সেটা, মানে যে কেউ এই পোস্টে ঢুকলে সে এভাবে সেটা দেখতে পারবে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন, আপনারা এখানে দেখেন। তো এখানে হচ্ছে যে লেখাটা আছে ডিসক্রিপশনের নিচে যে এখানে মুভিটা আপলোড করার কথা সেখানে মুভি দেয়া আছে, এবং তার নিচে ডাউনলোড, Efter således at være blevet beriget af den lokale fodboldkultur, তার নিচেই কিন্তু দেখছেন ডাউনলোড বাটন। এবং এখানে কিন্তু দেখেই কিন্তু মনেই হচ্ছে না যে এটা বাইরে থেকে ইমবেড করে সেখানে আপলোড করা। এখানে কিন্তু কোনো লোগো বা বোঝার মতো কোনো কিছু নাই, যে কেউ দেখলে বুঝতে পারবে না যে এটা বাইরে থেকে দেওয়া হয়েছে। এখানে দেখলে কিন্তু মনে হচ্ছে যে সেটা ওয়েবসাইটেই আপলোড করা, এবং ওয়েবসাইটের ভিতর দিকেই কিন্তু দেখা যাচ্ছে। তো
আপনারা যদি চান যে আপনার কোনো মুভি, ফটো, ভিডিও কিংবা যে কোনো ডকুমেন্টস আপনারা আপনার ওয়েবসাইটে শো করাতে চান কিন্তু সেটার সাইজ অনেক বড়, আপনারা কিন্তু চাইলেই এই ওয়েবসাইটের মাধ্যমে কোড গুগল ড্রাইভে আপলোড করে সেখান থেকে লিঙ্ক কপি করে নিয়ে এবং এখান থেকে ইমবেড কোড জেনারেট করে আপনার পোস্টে সেটা ইউজ করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু খুব সহজে এবং সুন্দর অনুযায়ী আপনার বর্ডার রেডিয়াস, বর্ডার কালার এগুলো সেট করে দিতে পারেন। সব কিছু কাস্টমাইজ, 100% কাস্টমাইজেবল। আপনারা চাইলে কিন্তু এটা ব্যবহার করতে পারেন। এই যে টুলসটা যেটা কনভার্টার, এটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা চাইলে সেটা চেক করে নিতে পারেন। ধন্যবাদ।